গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন, দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফের বেদিন। গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন, দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফের বেদিন। স্বপ্ন দেখে বাগদাদে চলল সে মদিনায়, গিয়ে দেখে মদিনাতে নূরের ঝলক নাই। স্বপ্ন দেখে বাগদাদে চলল সে মদিনায়, গিয়ে দেখে মদিনাতে নূরের ঝলক নাই। অন্ধকারে ছেয়ে গেছে মদিনার জমিন, অন্ধকারে ছেয়ে গেছে মদিনার জমিন। স্বপ্ন দেখা সেই দুটি জন খোঁজে সারা দিন, দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফের বেদিন, দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফের বেদিন। গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন, দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফের বেদিন। গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন, দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফের বেদিন। নবীর সামনে দেখালো, এ বাদশা নুরুদ্দিন আর থেকো না, তুমি আমার রওজায় চলে এসো। কেন? দুটো কাফের বেদিন এসে আমার লাশ চুরি করার জন্য। কেমন করে লাশ চুরি করছে একটু মন দিয়ে শুনবেন। আর বাদশা নুরুদ্দিন তাদের কেমন করে ধরছে, কবি লিখছেন, অবশেষে চোর ধরিতে ফোন দিশে করিল, মসজিদে নববীতে ঘোষণা শোনালো। অবশেষে চোর ধরিতে ফোন দিশে করিল, মসজিদে নববীতে ঘোষণা শোনালো। নিজে হাতে খেতে দেবে বাদশা নুরুদ্দিন, নিজে হাতে খেতে দেবে বাদশা নুরুদ্দিন। দাওয়াত কবুল করো মুমিন মুমিন, দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফের বেদিন, দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফের বেদিন। গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন, দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফের বেদিন, দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফের বেদিন। একটা ফন্দি করলো বাদশা নুরুদ্দিন। কেমন ফন্দি? যে মদিনাতে যারা আছে সবাইকে দাওয়াত করলো, চোর ধরার ফন্দি করছে। কেমন করে? মদিনাতে যারা আছে সবাই মসজিদে নববীতে ঘোষণা করে দিল আজকে সবার মেহমানদারি করবে কে? বাদশা নুরুদ্দিন। সবাইকে দাওয়াত দিয়ে দিল। কি করলো? দাওয়াত দিয়ে দিল, আগামীকাল দাওয়াত খেতে আসবে, ভুড়ি ভোজন করতে আসবে। তখন আগামীকাল কি ঘটনা ঘটছে কবি লিখছেন, আগামী দিন সকাল হতে চলল ভোজন ভুড়ি, সবাই এলো খানা খেতে সেই দুটি চোর ছাড়ি। আগামী দিন সকাল হতে চলল ভোজন ভুড়ি, সবাই এলো খানা খেতে সেই দুটি চোর ছাড়ি। খবর এলো এই শহরে আছে দুজন পীর, খবর এলো এই শহরে আছে দুজন পীর। খাই না কথা যায় না কথা তারা কোনো দিন, তাদের সাথে করতে দেখা চলল নুরুদ্দিন, তাদের সাথে করতে দেখা চলল নুরুদ্দিন। গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন, দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফের বেদিন। বাদশা নুরুদ্দিন মসজিদে নববীতে ঘোষণা দিয়ে দিল আজকে সবার মেহমানদারি করবে। সবাই খানা খেতে এলো, কিন্তু সেই দুটো চোর এলো না। সবাই আচ্ছা দাওয়াত দিলে ধরো পাশের পাড়ায় তোমাদের দাওয়াত দিচ্ছে, তোমরা যাবে না খেতে? ডাল আলু গোশত চাটনি তারপরে কি মিষ্টি পাঁপড়, যাবে না? যাবে না? হ্যাঁ যাবে। সবাই খানা খেতে আসলো, কিন্তু সেই দুটো চোর আসলো না। কারা আসলো না? দুটো চোর আসলো না। খবর পেলো যে এই মদিনা শহরে দুজন পীর এসছে। কি এসছে? পীর এসছে। আল্লাহর ওলি বাদশা নুরুদ্দিন চলে গেল সেই দুজনের সঙ্গে দেখা করতে। তারপরে কি ঘটনা ঘটছে একটু মন দিয়ে শুনবেন। নবীর মাজার ঘটে গে তাদের একটু দূরে ঘর, ঘরের ভিতর নেই গো আলো শুধু বুঝে আধার। নবীর মাজার থেকে তাদের ঘর একটুখানি দূরে, তাই কবি লিখছেন, নবীর মাজার ঘটে গে তাদের একটু দূরে ঘর, ঘরের ভিতর নেই গো আলো শুধু বুঝে আধার। নামাজ পড়তে দিয়ে ঢাকা সুরঙ্গ এক পথ, নামাজ পড়তে দিয়ে ঢাকা সুরঙ্গ এক পথ, সেই পথেতে পৌঁছে
দেখে অবাক হয়ে ভাবে নুরুদ্দিন দয়ার নবীর লাশ নিয়ে যায় তুই কাফের বেদিন দয়ার নবীর লাশ নিয়ে যায় তুই কাফের বেদিন বাদশা নুরুদ্দিন খোঁজ করতে করতে তাদের বাড়ি চলে গেল তাদের বাড়ি তারা যেখানে থাকে সেখানে চলে গেল ঘরের মধ্যে ঘরটা খুললো ঘরের মধ্যে ঢুকলো দেখলো ঘরে কোনো আলো নেই শুধু আধার অন্ধকার দেখলো একটা নামাজের পাটি বিছানো আছে কি বিছানো আছে গজি নামাজের পাটি বিছানো আছে পাটিটা তুললো দেখলো একটা সুড়ঙ্গ রাস্তা কি সুড়ঙ্গ গর্ত সেই গর্তটা আমার নবীর মাজারের দিকে গেছে কোন দিকে গেছে আমার নবীর মাজারের দিকে গেছে বাদশা নুরুদ্দিন দেখে হতভম্ব হয়ে গেল আশ্চর্য হয়ে গেল এরাই তাহলে সেই দুটো চোর আমার নবীর লাশ চুরি করতে এলো তাদের ঘরের ভিতর থেকে একটা সুড়ঙ্গ পথ কাটছে তখন বাদশা নুরুদ্দিন তাদের কেমন করে শাস্তি দিয়েছিল কবি লিখছেন পড়ল ধরা যখন তারা এমন কর্ম করে ছেলে গে পছে গে মরল তারা সারা জীবন ধরে পড়ল ধরা যখন তারা এমন কর্ম করে ছেলে গে পছে গে মরল তারা সারা জীবন ধরে সাইকে পুদিনা মিনি বলে শোনো রে বেদিন পূর্ণ হবে না আশা তোদের কোনো দিন যুগে যুগে আসবে কত বাদশা নুরুদ্দিন যুগে যুগে আসবে কত বাদশা নুরুদ্দিন গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফের বেদিন গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফের